অসাধারণ অসাধারণ। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে। প্রত্যেকবার ক্যামেরাতে তোর কারণে শ্বাস থাকে না, ক্যামেরা এটা কারে চালা রাখছো দুম করে থাবার দেওয়ার জন্য। জীবন আসলে অনেক সুন্দর গাইস, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, Assalamualaikum, Fahim from Navarosh and welcome to my YouTube channel. And guys, আজকে আবার হাজির হয়েছি চমৎকার একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের আরো চমৎকার একটা বিউটিফুল রোড, সিন্ধুকছড়ি রোড। রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন বড় বড় ট্রাভেল গ্রুপগুলোতে আপনারা পোস্ট দেখেছেন, ছবি দেখেছেন সিন্ধুকছড়ি রোড নিয়ে। আর আজকে নবরশ টিমের পুরো ফ্যামিলি সবাই যাচ্ছে মোটামুটি। শাকিল ভাইকে যদি রিসেন্টলি দেখছেন, শাকিল ভাই and the one and only তুষার আছে এই মুহূর্তে, and আমার খুব কাছের ক্লোজ ছোট ভাই সাইমন। and সাইমন বলতেছে যে তার বাসায় আসার জন্য। and জয় তো পিছনে ক্যামেরা আছে, জয়ের নাকি একটা মুরগি রাখছে, এটা এখন খাওয়াবে না। সাইমনের বাসায় কুরো দেশি কুরো দেশি কুরো কি আবার দেশি কুরো এই শিপন ভাই পাইলে ভাই আমার কুরো হবে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সিন্ধুকছড়ির উদ্দেশ্যে রওনা দেব। রোমান্টিক ওয়েদার, আকাশে তো মেঘলা, জীবনতে একলা যাচ্ছি না আমরা, আমরা পুরো গ্রুপ নিয়ে যাচ্ছি, এই যে পুরো গ্রুপ নিয়ে যাচ্ছি। সো রোমান্টিক একটা ফিল আর এটার কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট শটে। 1 2 3। তো গাইস, এর ভিতরে সাইমনদের বাসা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। প্রায় পাক্কা 1টা ঘন্টা আমাকে ওয়েট করতে হচ্ছে, বৃষ্টি ছিল আর এখনো বৃষ্টি হচ্ছে, তাই রেইনকোটটা পরলাম। তো আজকে কিন্তু মোটো ব্লগ হবে, আর তেমন কথা বলার কোনো সুযোগ নেই। তো এটাই এই যে শাকিল ভাই, এখন বাইকটা আমি চালাবো আর এখন আমরা এই ক্যামেরাতে শিফট হয়ে যাচ্ছি। এই তো গাইস, দেখতে দেখতে আমরা এখন বের হয়ে গেলাম। আর গাইস, এমনিতে টেনশনে ছিলাম জুমা যখন নামাজ পড়তেছিলাম, হুজুর যখন খুতবা দিচ্ছিল, মানে পাশে মানে হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি প্রায় নাই বললেই চলে। years later. Hey guys, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক দীর্ঘ 5 দিন, মানে 5 দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি একটু একটু করে কাহিনীটা বলি। প্রথম দিন যখন শাকিল ভাই সহ আমরা বের হই, আমাদের ভুলবশত রাস্তা আমরা ভুল করে ফেলি। একটা রাস্তায় পুলিশ বা সেনাবাহিনী যেতে দিচ্ছে না, তো আমরা অন্য একটা রাস্তা বেছে নিই। ওই রাস্তা দিয়েও যাওয়া যেত, কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে হলে আপনারা যারা চিনেন রামগড় হয়ে যেতে হতো, দেন রাতের 8টা বেজে যেত। যেখানে আমরা ব্লগ এন্ড করবো, আমাদের টার্গেট হলো যে 6টার ভিতর। তো আমরা 8টায় গিয়ে কি করব, ওই দিনটা ক্যান্সেল হয় এবং পরের দিন আমি রয়ে যাই। তো এর পরের দিন আমার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে। টোটাল 5 দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এটাই আমি মিস করতেছি শাকিল ভাইকে। আমাদের প্ল্যান ছিল যে স্কুটি নিয়ে মূলত রাইডটা কমপ্লিট করা, যাই হোক ব্যাটে বলে মিলে নাই, তাই আমরা 6 হাঁকাতে পারি না। ইনশাল্লাহ অবশ্যই অন্য কোনো সময় হবে। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমার যতটুকু মনে হয়। অ্যান্ড এটাই পাহাড়ি আঁকা বাঁকা রোড, যেমনই সুন্দর তেমনই বিপজ্জনক। কারণ প্রথমত এই বাইকে একটা ব্ল্যাঙ্ক স্পট রয়েছে, আপনারা দেখতেছেন যে 2টা লুকিং গ্লাস নাই। আমি কখনোই বলবো না যে লুকিং গ্লাস ছাড়া বাইক চালান, বাইকটা আমার না ভাই, বাইকটা আমার না, আর একজনের। যেই ভাইয়ের বাইক উনি লুকিং গ্লাস ব্যবহার করে না। এই যে আমি যে কথা ধরেন, এই যে সোজা রাস্তা আসছে, তো আমি পিছনে এখন তাকায় দেখবো। আমার প্রথমত আমি আমার হেলমেটের জন্য কিছু দেখতেছি না, এদিকেও দেখতেছি না এদিকেও দেখতেছি না। লুকিং গ্লাস থাকলে আমি লুকিং গ্লাসে দেখতাম। যাক, ঠান্ডা বাতাস, পাহাড়ি, বুঝি নাই, লিচু বাগান। বাই দ্য ওয়ে গাইস, এটা পাশেরটা লিচু বাগান, পুরোটা এটা লিচু বাগান বলতেছে। যাক সুন্দর, লিচু 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 লিচু, বামে মোড়, ওকে বামে মোড়, টিং 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 টিং। খাগড়াছড়ি 40 কিলোমিটার।
বিপজ্জনক আঁকা বাঁকা, হর্ন বাজান। ওকে, সো গাইস এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছিলাম জয়ার এর জন্য। কোন কি নাম জানি তোমার? সানি ভাইয়ের জন্য। তো এটা হিন্দুস্তানি, এটা হিসু করছে। যাক, হিসু করা কমপ্লিট। ওকে, এখানে দেখতেছি আম, পাহাড়ি আম, স্থানীয়। খালা কি কমে রাখবেন না? 2 কেজি নি না? সো আমাদের আম নেওয়া কমপ্লিট। আমরা এখন আরেকটা প্লেস আছে, ওই প্লেস দিয়ে আমরা এখন বের হব। ও যদি না শেষ হয় বলো কেমন হতো, তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। না না, তুমি বলো। সো আমরা জালিয়াপাড়া চলে এসেছি। সোজা গেলে হচ্ছে ফটিকছড়ি, আবার ওইদিকে রামগড়, আর এটা হচ্ছে সিন্দুকছড়ি রোড, গুইমারা সিন্দুকছড়ি। যাই হোক, বিসমিল্লাহ। গাইস, আমরা আস্তে আস্তে সিন্দুকছড়িতে ঢুকতেছি। এই যে লাল মাটি, লাল পাহাড়, সিন্দুকছড়ি। Wow! Woo-hoo! Juice, man. Juice, juice road. Juice, juice, juice. Woo-hoo-hoo! Mashallah, mashallah. অসাধারণ, অসাধারণ, অসাধারণ রোড, অসাধারণ, অসাধারণ রোড। গাইস, আসলে এক কথা অসাধারণ একটা রোড নতুন করছে, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ভাঙাচোরা কোথাও নাই। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পায় দিশেহারা। এই ভাঙা চোড়া বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। গাইস, অলমোস্ট আপনারা আস্তে আস্তে কিছু ভিউ দেখেছেন, যেটা হচ্ছে সিন্দুকছড়ি রোডের। তো এই দিকে আসলে জানি না কত দূর আছে, যতটুকু পারি আগামী আরো সামনে 4-5-10 কিলোমিটার যাব। তো এটাই মানে আমার এত ভালো লাগতেছে যে মানে রোডটা এত সুন্দর বলার মতো না। আর সম্প্রতি রোডটার কাজ কমপ্লিট হয়েছে। এই সাইডে পাহাড়, এই সাইডে এই যে নতুন কালারগুলো নতুন করেছে একদম রিসেন্টলি, দেখে বোঝা যাচ্ছে। তো আমরা সমাজে আমটাম নিছিলাম, এগুলো এখানে খাবো বা পিছনে যে মেন সিন্দুকছড়ি আছে ওখানে গিয়ে খাবো। তো দেখি এখন সামনে একটু যাব। বিগত 5 দিন আমরা মানে অনেকবার প্রস্তুতি গ্রহণ করে পিছিয়েছি, সবকিছুই বলতে গেলে অনেক সাধনার পর এই সিন্দুকছড়ি। তো এসে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর রাস্তাটা। তো ফাহিম ভাই, আপনার কেমন লাগতেছে? এক কথায় আসলে অসাধারণ।
তবে যে প্ল্যানটা ছিল শাকিল ভাই সহ স্কুটি নিয়ে আসবো, ওই প্ল্যানটা আর হলো না। তবে দেখি ব্লগ করার জন্য আসি কিংবা না আসি, শাকিল ভাই নিয়ে আবার আসবো। আর তুষার বেচারা মানুষ আসতে পারলো না। মিস ইউ তুষার ভাইয়া, তুষার ভাইয়া, তুষার ভাইয়া, তুষার ভাইয়া। যাক, এটা শুধুমাত্র তুষারই বুঝবে কেন এই কথাটা বলছিলাম। এমন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। মানে 5টা দিন আমরা অ্যাটেম্প করলাম কিন্তু আসতে পারলাম না। আমরা আসবো চিন্তা করলাম, আসতে পারলাম না। 2 দিন তো গেছে এমনি এমনি, একদিন গেছে তো রাস্তার ভুলের কারণে, আর দিন আপনার ফ্যামিলিগত একটা বিপদের কারণে। যাক চলে আসছি। তারপরে বৃষ্টি ছিল। হ্যাঁ তারপরে বৃষ্টি ছিল, এরপরে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। সানি হিন্দুস্তানি, কি অবস্থা সানি ভাই? এই তো ভাই ভালো। কেমন লাগতেছে ব্লগে থেকে আমাদের সাথে রাইড দিয়ে? আপনাদের সাথে ঘুরে অনেক মজা লাগতেছে, বাট লাইভে আজকে ফার্স্ট আমার অনেক মজা লাগতেছে আপনার সাথে থেকে। উনি আমাদের সাথে ব্লগে থাকতে পেরে উনি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছে, তো আমরা ওনাকে বলতে চাই সি ইউ নেক্সট টাইম। Not for mine. আবার See you. নট ফর মাইন, I like. ইয়েস আই অল লাইক। বুঝতে পারতেছেন কোন ডায়লগটা আমরা বললাম। সো জয়, আমরা এখানে আর না ওয়েট করে আমরা একটা কাজ করি। তো আমরা হচ্ছে এখন একটা ইন্ট্রো দিব। ফাহিম ফ্রম নবরস, জয় ফ্রম আনারস। ওকে, আমরা এখন সামনের দিকে যাব। সো দেখতে থাকেন। গাইস, আমি আজকে আপনাদেরকে চমৎকার একটা অ্যাপের সাথে পরিচয় করাবো। এই অ্যাপের নাম হচ্ছে 1xBet। সম্প্রতি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অনেকজন বিভিন্ন খেলা এবং স্পোর্টসে বেটিং করে টাকা কামাচ্ছে। আপনিও যদি বিভিন্ন খেলা এবং স্পোর্টসে বেটিং করে টাকা কামাতে চান তাহলে এই অ্যাপটা অবশ্যই আপনার জন্য। আর সবচাইতে গুড নিউজ হচ্ছে, যেহেতু এখন ইউরো কাপ চলছে, ইউরো কাপে পার্টিসিপেট করে আপনিও জিতে নিতে পারেন ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। আর এই অ্যাপে মাঝে মধ্যে রিস্ক ফ্রি বেটিং এর অফার পাওয়া যায়, যেখানে আপনি সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত বেট করতে পারবেন। কোনো কারণে যদি আপনি বেটে হেরে যান তাহলে ওই 1500 টাকা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য চমৎকার এবং স্পেশাল একটা অফার রয়েছে। আমার এই প্রোমো কোডটা ব্যবহার করে যদি আপনারা 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে 130% পর্যন্ত বোনাস পাবেন। আর গাইস, এই অ্যাপ্লিকেশনটি এফসি, বার্সেলোনা আর অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তো গাইস, আর দেরি কেন, এখনই ডিসক্রিপশন বক্সে যান এবং ডাউনলোড করুন আর রেজিস্ট্রেশন করে খেলুন আর টাকা ইনকাম করুন। প্রত্যেকবার ক্যামেরাতে তোর কারণে চার্জ থাকে না, ক্যামেরাটা কারে ছাড়া রাখছো জুম করে থাবার দেওয়ার জন্য? কি দেখতেছো? আমি তোরে চার্জ দিতে কইছি, একটা জায়গায় আসছি পাটাস করে মানে একটা চার্জ দুই একদম চেঁচে ফেলবো। চেষ্টা লো বের করে ফেলবো। উঠো 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 উঠো, সবকিছু নিছাস নাকি দেখ। এই তো দেখি আমরা সামনে আর কতটুকু যেতে পারি একটু দেখি। যাই না 3-4 কিলো যদি যেতে পারি, যাই একটু রোডটা দেখি, কারণ এখানে আবার কখন আসবো বা আদতে আসা হবে কিনা এটা তো জানি না, তো যাইতে তো দোষ নাই। মানে এক কথায় অসাধারণ একটা রাস্তা। তবে আমি মনে করি যে সাজেক ভ্যালির রোডটা এরকম করে ফেলা দরকার, সাজেক ভ্যালির রোডটা এরকম করে ফেলা দরকার। আর মানে সাজেকে যদি পাবলিক প্লেসে কেউ ডাস্ট ফেলাচ্ছে, পলিথিন ফেলাচ্ছে, এরকম যদি কেউ হাতে নাতে ধরা খায় বা পড়ে, তারে ভালোভাবে জরিমানা এবং প্লাস জেল। কারণ জরিমানা মানুষ হচ্ছে যে কি জরিমানা টাকা গায়ে লাগে না, জরিমানা সরকারি জরিমানা কত 500-1000 টাকা হবে, 1000 টাকা জরিমানা দিয়ে গায়ে লাগবে না। একটা ধরেন একটা ভালো ফ্যামিলি একটা ছেলে কোনো অন্যায় করছে, 1 বছর বলতেছি, একদিন একটা জেল দেন, এটা তার কাছে মৃত্যুর সমান। এরকম জেল দেন একদিন বা 1 ঘন্টা, মানে জেলে ছিল 4 দেয়ালের এর ভিতরে ঢুকছে, শিখের ভিতরে ঢুকছে। এই যে এখানে এদের জীবন দেখেন, এটা উপরে যাচ্ছে কিভাবে, বেয়ে বেয়ে উপরে উঠতেছে। এই যে সো আমরা আরও অনেক দূর রাইড করার পর এখন এখানে এসে বসেছি। মানে ক্লান্ত প্রচুর পরিমাণে। আর হেলমেট পরা অবস্থায় এভাবে তো কন্টিনিউয়াসলি বাইক চালাই না, আর হেলমেট ওভাবে পরা হয় না। কী যে ভালো লাগতেছে এরকম করলে। এক সাইড এটা সেগুন বাগানের মতো, আর এটা একটা অস্থায়ী ঘরটর কিছু করা হচ্ছে এখানে। আমি যে জিনিসটা
দেখতেছি। আর দূরে, অনেক দূরে কিন্তু আমরা এই পাহাড়ি ঘরগুলো দেখতেছি, অনেক দূরে ছোট ছোট করে দেখা যাচ্ছে অনেকগুলো মানে জুমঘর যেগুলোকে বলে, ওই জুমঘরগুলো দেখা যাচ্ছে। এখানে যে কাজগুলো হয়েছে এগুলো সম্প্রতি কাজগুলো করা হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা রাস্তায় আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে একটু যদি আমি দেখাই, প্রত্যেকটা রাস্তায় গাইস আমি যে জিনিসটা দেখতেছি এখানে সাইড ওয়াল করে দিয়েছে যাতে করে পাহাড় ধস হলে যেন রাস্তায় না আসে। আর বৃষ্টির যে পানিটা এটা একদম লেন করে দেওয়া হয়েছে যাতে করে একদম নিচে চলে যায়, রাস্তার কোনোভাবে ক্ষয়ক্ষতি যেন না হয়। কোনো কারণে ডাবল গাড়ি আসলে রাস্তার এক সাইডে যাওয়ার জন্য পাথর দিয়ে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই সাইডে দেখো, যদি ধরেন ডাবল কোনো গাড়ি আসে তখন চাপানোর জন্য একটা নির্দিষ্ট একটা জায়গায় সাইড করে রাখতে হবে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তীব্র গরমে গরম গরম ডোলস, তোমাদেরকে কি নাইকে সাপ্লাই এসে খাওয়াবে? তো তাহলে বসো, এগুলো হয়ে গেছে তখন খাও। নাইকে সাপ্লাইয়ের জন্য বসে আছে তারা। কাস্তে কাস্তে লো বের করবে লোক, কে বাঁচাবে এখন? নায়িকা সামনে কই? দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইব না আর কোনো গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা, গাইব না আর কোনো গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা। ওকে গাইস, দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। আর মানে মেঘটাও মানে সূর্যি মামার সাথে লুকোচুরি খেলতেছে, একবার আড়াল হচ্ছে, একটু একটু করে গুড়ি গুড়ি ফোটা পড়তেছে। সো এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা এখন পর্যন্ত আম খাই নাই। তো আমরা নেক্সট একটা ডেস্টিনেশন আছে, ওই ডেস্টিনেশনে আমরা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে ভিউগুলো দেখেছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না। সো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
তো গাছ আস্তে আস্তে আমরা যেখানে প্রথম আম নিয়েছিলাম ওই চাচির দোকানের সামনে চলে আসছি। ছেলে আছে, একটা ছিল যে মুরব্বি, এটাকে এটা আমার ছেলে। ছেলে। আমরা যে আমগুলো কিনেছিলাম ওই আমগুলো হচ্ছে এখানে এরকম বাগানের, মানুষের বিভিন্ন বাগান আছে পুরো পাহাড় জুড়ে। তো ওই আমগুলো আমরা এখন খাবো। আর ওখানে খাই নাই, কত হচ্ছে অন্যান্য ব্লগে দেশি বিয়ার গিলের ছুরিটা নিয়ে যাই, বা কোনো ইকুইপমেন্ট ছিল না ওই ধরনের, মানে আমটা যে ওখানে কাটবো। আইও আইও জারগো জারগো ভাই ভাই, আইও আইও আইও, আমলো না আম হটিয়া ভাই, আম ভাই 30 টাকা হরি। 30 টাকা? 30 টাকা। ওই পেছে ভাই 15 টাকা করি। তবে এটা তুললো যাও। হ্যাঁ তুললো মানে ওটা তুললো। তোর তুললো না তো? না না না, তো ওস্তাদ এবার আম দেখো না, এবার আম দেখো না। এত কথা আম পারতে গেলে আমারই দাও নজালি এত বড় ইবে কিনারে কি কত বড়। হ্যাঁ মানে মানে সিস্টেমে পাইছে, মানে রোস্ট করে ছাড়িয়ে দিতেছে ফোলা পাইন, মানে কত হারামজাদা। গাইস যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে এটা বলবো, রিসেন্টলি মানে আমের সিজন থাকতে থাকতে যদি এই সাইডে আসেন, এখান থেকে আপনারা আম নিয়ে যেতে পারেন। আর একটা খেলেই বুঝবেন যে আমের টেস্ট আসলে কেমন। আর আমের একদমই মানে তত দাম না, 30-35 টাকা করে আপনারা পাবেন, বা বেশি যদি নিয়ে যান তাহলে আরো কমেও পাবেন। তো ওভাবে নিতে পারেন। আসলে আমগুলো একদম পিওর, আপনারা চাইলে একদম গাছ থেকে পেরে দিবে, একদম ন্যাচারাল, কোনো প্রকার ফরমালিন থাকবে না। আসলে মজা না আমরা? হ্যাঁ অনেক মজা। কেমন লাগতেছে? সত্যি অনেক মজা। আরে সাইমন ভাই, ভাই আম হাজিয়া হম ভাই, ডিস্টার্ব না করিস ভাই। আরে সাইমন ভাই, হ্যাঁ ভাই, আরে সাইমন শান্তি না দিবি না আমার। সো চাচির এখানে, চাচির আনারস এদিকের, বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। ঈদ চান্দে বাড়িতে যান না? না এখানেই, এটাই বাড়ি। আত্মীয় স্বজন আছে। 2 hours later. সো গাইস আমার পিছনে যেটা দেখতেছেন এটাই হালদার পাড়। আর এখানে মা মাছগুলো আপনার বাচ্চা ছাড়ে, ডিম ছাড়ার জন্য আসে। এবং এই হালদার পাড় বা হালদা নিয়ে একটা টেলিফিল্ম বা মুভি বা নাটক যেটাই বলি না কেন আছে। সো এটা এখানে আমরা ব্রিক দেখতেছি, মানে বসানো যাতে করে পানির বাড়িতে এটা না ভাঙে। নিচে জিআই ব্যাগ বলে ব্যাবি, এটাকে ওটা দিয়ে দেওয়া হয়েছে। আর দিন শেষে প্রচুর পরিমাণে ক্লান্ত, চেহারার অবস্থা একদম খারাপ, মানে চুল টুল কেমন হয়ে গেছে গা। সব কিছু মিলে যেটা দেখলাম 120 কিংবা 130 এর বেশি হতে পারে আমাদের রাইড হয়েছে। সো গাইস দিন শেষে এখন আমি জানতে চাইবো আমার সাথে যে সকল ভাই ব্রাদার গিয়েছে তাদের অনুভূতি কেমন লাগলো। অসাধারণ একটা জায়গা, যদিও ক্লান্ত হয়ে যায়, অনেক চিল করছি। মানে ভাত খাওয়া লাগে নাই, আমরা কেউই ভাত খাই নাই, সকালবেলা নাস্তা করেছি। অ্যান্ড আম খাওয়ার পর মানে এই বাচ্চারা একটু আগেও আমরা ক্যামেরাতে দেখাতে পারছি কিনা জানি না, রোল নিতে পারছি কিনা, একটু আগে আম খাচ্ছিল। মানে আমরা চাইছিলাম যে 20 কেজি আম নেওয়ার জন্য, খালার সাথে আমাদের দাম দরে হয় নাই, মিলিয়ে চমৎকার একটা দিন কেটেছে অবশ্যই। ওকে সাইমন, ধন্যবাদ। তো সানি বলো যে কেমন ছিল আজকের দিনটা, আজকের ট্রিপটা? আজকের দিনটা অনেক ভালো গেছে, হ্যাপি গেছে, বাট আপনার সাথে থেকে অনেক মজা লাগছে, অনেক এনজয় করেছি। অনেক এনজয়। আচ্ছা ভাই দ্য ওয়ে, সানি আমাকে বারবার বলতেছে যে ফাহিম ভাইয়ের চুল কাটবই, তুমি আমার একটা এটা নিয়ে একটা ব্লগ হবে। ওকে ওকে, সো নেক্সট টাইম আমি নেক্সট মান্থে বা এর পরের মতো যখন চুল কাটবো ওর থেকে কাটবো। থ্যাংক ইউ ভাইয়া, অনেক এনজয় করেছি। ফাহিম ফ্রম নবরস, জয় ফ্রম আনারস। যাই হোক, हम तो टूट गया, हमारे पार टूट गया। না না, हम तो मंदिर का घंटे है जो आता है बाजा जाता है। वो भी आया, हमको बाजा चले गया। ওকে সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। হালদার আশেপাশের কিছু এরিয়াল ভিউ দেখাবো এখন আপনাদেরকে। তো আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আমার প্রাণ ধরিয়া মারুটান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া মারুটান, মনটা করে আনচান। জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই। জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে